এটা আমার খুব গায়ে লাগে বলে বলছি। জানি না আপনাদেরও হয়তো এরকম মনে হতে পারে আমার মতো। বিষয়টা হলো দেখুন আমরা এই যে সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, দুর্গা পূজা, কালী পূজা, মনসা পূজা নানা রকম পূজাপাঠ করি। তো পূজাপাঠ হয়ে যাওয়ার পরে আমাদের নিয়ম হলো মূর্তি জলে বিসর্জন দেওয়া বা নিরঞ্জন করা। তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে কেউ বলেন লক্ষ্মী গৃহদেবী আমরা বিসর্জন দিতে পারি না। এটা তবু বাড়ির আনাচ-কানাচে কেউ হয়তো রেখে দেয়। আবার দেখা যায় যে অনেক বড় বড় মূর্তি কালী, দুর্গা ছাড়া মনসা, রাধা গোবিন্দর মূর্তি, শীতলা মূর্তি এই সমস্ত মূর্তিগুলোকে পুকুরের পাড়ে বা কোনো গাছের নিচে বা কোথাও রাস্তার পাশে কোথাও রাখা থাকে। তো একটা সময় দেখা যায় যে এই মূর্তিটা জলে ভিজে গলে একটা কিম্ভূত কিমাকার চেহারা এসে দাঁড়ায়। তাছাড়া কুকুর বিড়াল তার বিষ্ঠা পরিত্যাগ করে ওখানে, সেটাও খুব দেখতে খারাপ লাগে। দেখুন জলে নিমজ্জিত করলে পরে কোনো অপরাধ নেই, সবাই গৃহদেবী। যদি লক্ষ্মীর কথাই বলেন, মা লক্ষ্মী কি দুর্গার সঙ্গে মা লক্ষ্মী সরস্বতী যাচ্ছেন না? তারাও তো যাচ্ছেন। আমরা ১ বছরের জন্য হয়তো কোনো মূর্তি ঘরে রেখে দিই, কার্তিক বা লক্ষ্মী বিশেষ করে এগুলো ঘরে রেখে দিই সরস্বতী পুজো। তো এই মূর্তিগুলোকে ১ বছর পরে যখন বের করব, তখন এই রাস্তাঘাটে না নামিয়ে রেখে সরাসরি জলে দিলে তো কোনো ক্ষতি হয় না। আমার মনে হয় সেটা করলে ভালো হয়। দেখুন আ ব্যাপারটা বিবেচনা করবেন আপনারা। দেখতেও খুব খারাপ লাগে। যেন মনে হয় যে আমরা অযত্নে রাস্তায় ফেলে রেখে দিয়েছি।